আসসালামু আলাইকুম বন্ধুরা, রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি ঈদ স্পেশাল দারুণ স্বাদের পাকা আম আর সেমাই দিয়ে একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খেতে ভীষণ মজার আর বানানোও খুব সহজ। খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই সেমাইয়ের ডেজার্ট রেসিপিটা থাকলে কিন্তু ঈদের দিন দারুণ জমবে। ঈদের দিনে এই সেমাইয়ের ডেজার্টটি বানালে বাড়ির সকলে খুব খুশি করে খাবে। তো চলুন আমি ভিডিওটা শুরু করছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। পাকা আম আর সেমাইয়ের ডেজার্টটি বানানোর জন্য আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পাকা আম ছিলে এইভাবে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে আমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তারপর একটা মিক্সিং জারের মধ্যে এই আমের টুকরোগুলো দিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা লাগিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো দেখুন ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। এখন একটা কড়াইয়ের ওপরে এরকম একটা ছাঁকনি রেখে দিলাম। এবারে আমি আমের পেস্টটাকে একটু ছেঁকে নেব। ওই মিক্সিং জারটা ধুয়ে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে এটাকে ছেঁকে নেব। তো দেখতেই পাচ্ছেন আমটাকে আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। আমের যে আঁশগুলো আছে সেটা ছাঁকনির মধ্যে ভালোভাবে আটকে গেছে। এখন আমি এটাকে পাতলা করার জন্য আরও 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর ভালোভাবে গুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি আর এখানে চা চামচের 2 চামচ মতো আগার আগার পাউডার নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এবারে একটা চামচের সাহায্যে ভালোভাবে এই দুটোকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসটাকে অন করে দিচ্ছি আর এই সমস্তকে ভালোভাবে ফুটিয়ে নেব। যেহেতু এটা আমি আমের জেলি বানাবো তার জন্য আমি আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই আগার আগার পাউডারটা দেওয়ার পরে যখন এটা ফুটে উঠবে তখন কিন্তু ঘন হতে শুরু হয়ে যাবে। তো এটাকে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, 4-5 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে। দেখুন ঘনত্বটা এরকম হবে। এখন আমি এটাকে একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি। একটা থালার মধ্যে ঢাললে জেলিটা খুব ভালোভাবে বসবে না, তাই আমি দুটো থালায় ভাগ করে ঢেলে নিয়েছি। এটাকে এই অবস্থায় আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি এদিকে আর একটা কাজ করে নিচ্ছি। এদিকে আমি সেমাই নিয়েছি। দেখুন খুব সরু সেমাইটা আমি এখানে কিছুটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। আপনারা যে কোনো সেমাই ব্যবহার করতে পারেন। তারপর একটা কড়া বসিয়ে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে ঘিটাকে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সেমাইটা দেওয়ার পরে মিনিট 5 মতো ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিতে হবে। সেমাইটা ভাজতে ভাজতে দেখবেন এরকম একটা কালার চলে আসবে আর খুব সুন্দর একটা গন্ধ বের হবে। তখন ভাববেন যে সেমাইটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। যে কোনো শুকনো সেমাই যত ভাজবেন তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি এর মধ্যে 500 গ্রাম মতো আগে থেকে ফুটিয়ে রাখা দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি। তারপর এর মধ্যে আরও 1 চামচ মতো দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা দেওয়ার কারণে কিন্তু এই ডেজার্টটি খুব সুন্দর সেট হবে। আগার আগার পাউডারটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এটাকে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। আরও 5 মিনিটের মতো ফুটিয়ে এটাকে ঘন করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার এদিকে জেলিটাকে দেখে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এইভাবে। আমি এরকম চৌকো শেপে কেটে নিচ্ছি। আপনারা যেরকম খুশি এটাকে শেপ দিয়ে কেটে নিতে পারেন। আগার আগার পাউডার দিয়ে জেলি বসালে কিন্তু খুব সুন্দর জেলি বসে। দেখুন খুব সহজেই উঠে যাচ্ছে। আর এই জেলিটা বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তারা দেখলে কিন্তু নিমেষেই শেষ করে ফেলবে। পাকা আমের সিজনে এই রকম ম্যাঙ্গো জেলি বানিয়ে বাচ্চাদের জন্য ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। এই ডেজার্টটি সেট হওয়ার জন্য আমি এরকম ধরনের একটা ফাইবারের টিফিন বক্স নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কেক টিনের মধ্যেও বসিয়ে নিতে পারেন। এটা একটার মধ্যে সবটা ধরবে না, তাই আমি অর্ধেকটা জেলি এর মধ্যে দিয়ে নিলাম আর একটা বক্সেও আমি সেম একইভাবে বসিয়ে নেব। অর্ধেকটা ম্যাঙ্গো জেলি এর মধ্যে আমি দিয়ে নিয়েছি। তারপর আমি যে সেমাইটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অর্ধেকটা দিয়ে এইভাবে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর বাকি যেটা ছিল আর একটা বক্সেও আমি সেমভাবে দিয়ে নিয়েছি। তারপর এর ঢাকনাগুলোকে লাগিয়ে আমি ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টা মতন। আমার হাতে খুব কম সময় ছিল বলে আমি 2 ঘন্টা মতো রেখেছি। আপনাদের হাতে সময় থাকলে আপনারা 4-5 ঘন্টা মতো এটা ফ্রিজে রেখে দিতে পারেন। তো দেখুন 2 ঘন্টা মতো ফ্রিজে রাখার পর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে।
তো এই বক্সগুলো টেনে টেনে এইভাবে একটু আলগা করে নিচ্ছি যাতে খুব সহজে বেরিয়ে যায়। তারপর এইভাবে উল্টে একটু হাতে করে ঠোকা দিলেই খুব সহজে বেরিয়ে যাবে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আর একটা বক্সের ডেজার্টটিও ঠিক একইভাবে বার করে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে তারপরে আমি সার্ভ করব। তো বন্ধুরা, আজকের আমার এই ডেজার্টের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করছি আপনারাও ঈদের দিনে এই ডেজার্টটি বানাবেন আর বাড়ির সকলকে খাইয়ে খুশি করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ। পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।